হোয়াটস ইন এ নেম, নামে কি এসে যায়? উইলিয়াম শেক্সপিয়ার রোমিও জুলিয়েট নাটকে প্রশ্নটা তুলেছিলেন। তার যুক্তি ছিল, গোলাপকে যদি অন্য কোনো নামে ডাকা হয়, গোলাপের সুগন্ধ কি কমে যায়? যায় না। অবশ্যই এক্ষেত্রে নামে কিছু আসে যায় না, কিন্তু ক্ষেত্র বিশেষে নামে অনেক কিছু আসে যায়। যেমন ধরুন, সংগ্রামের নাম যখন হয়ে যায়, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, তোমার নাম আমার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম, তখন ইতিহাস রচনা হয়ে যায়। আবার অনেকে ইতিহাস বদলাতে চায়, অন্যের জায়গাকে নিজের জায়গা বলে দাবি করতে চায়, সেক্ষেত্রেও তারা একটা নামের যুদ্ধে নামে। যুগের পর যুগ ধরে, দশকের পর দশক ধরে আমাদের প্রতিবেশী গণপ্রজাতান্ত্রিক চীন এই নামের যুদ্ধটা করে যাচ্ছে। তারা ভারতের বিভিন্ন জায়গাকে নিজেদের মতো নামকরণ করে দাবি করছে এটা আমাদের জায়গা। এবার ভারত জবাব দিতে শুরু করেছে। ভারত নিজেদের জায়গাকে নির্দিষ্ট নামে চিহ্নিত করে বিশ্বের দরবারে বার্তা দিচ্ছে, না এগুলো চীনের নয়, আমাদের জায়গা। আর সেই নিয়েই আমাদের পাঠশালায় আজকের বিষয় নামের যুদ্ধ। একটা নতুন ধরনের যুদ্ধ বিশ্বের দরবারে, নামের যুদ্ধ। বন্দুক নয়, গুলি নয়, কোনো রকম অর্থনৈতিক অবরোধ নয়, ঋণের জাল নয়, কিচ্ছু নয়, শুধুমাত্র প্রোপাগান্ডা আর নামকরণের যুদ্ধ, অথবা ভবিষ্যতের কোনো যুদ্ধের প্রস্তুতি, অথবা ভবিষ্যতের যুদ্ধের আশঙ্কা করে বর্তমানে তাকে ঠেকানোর প্রস্তুতি। যুদ্ধের পাল্টা যুদ্ধের কৌশল, নামের পাল্টা নামের কৌশল, নামের যুদ্ধ। যুদ্ধ অনেক রকমের হয়, যেমন আমেরিকা ইরানে বোমা ফেলছে, ইরান আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর ওপর মিসাইল হানছে, তেমনি ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের যুদ্ধ হয়। চীন অনেক রকমের যুদ্ধ হয় যেগুলোকে নন ট্র্যাডিশনাল ওয়ার বলে, মানে চীন এমন অনেক রকমের যুদ্ধ করতে পারে যেগুলো ঠিক যুদ্ধ নয়, রক্তক্ষয়ী নয়, কিন্তু তার এফেক্ট রক্তক্ষয়ী যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। যেমন চীনের একটা ঋণের জাল বলে জিনিস আছে, ওয়ান বেল্ট ওয়ান রোড যে ইনিশিয়েটিভ নিয়েছিল, সব গরিব দেশগুলোকে ঋণের জালে জড়িয়ে দিয়েছিল, একদম মহাজনী যুদ্ধ। আর ভারতের সঙ্গে চীন যেটা লড়ে সেটা হচ্ছে অদ্ভুত রকমের একটা ছায়াযুদ্ধ। চীন পাকিস্তানকে মদদ দেয়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে নাশকতা করে। চীন সরাসরি ভারতের সঙ্গে বর্ডারে সেরকম ঝামেলা করে না, যদিও গালওয়ানে ঝামেলা হয়েছিল, কিন্তু পাকিস্তানকে মদদ দিয়ে চীন ভারতের ক্ষতি করার চেষ্টা করে। তার অপারেশন সিঁদুরের সময়ও তার প্রমাণ পাওয়া গেছে। এটা চীনের একটা কি বলবো, ঘুরপথে যুদ্ধ করা ভারতের বিরুদ্ধে, ভারতকে পাকিস্তানের সঙ্গে ব্যতিব্যস্ত রাখা। এবার তা দেখে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের স্বাদ হয়েছিল, তারাও চীনের কাছ থেকে এইভাবে সুপারি নিয়ে হয়তো ভারতকে ব্যতিব্যস্ত রাখবে। তাই মোহাম্মদ ইউনূস বারবার, যেটুকু সময় বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা ছিলেন, বারবার আমাদের উত্তর পূর্বাঞ্চল নিয়ে ইঙ্গিত করতেন, চীনকে যেন প্রস্তাব দিতেন, এসো উত্তর পূর্বাঞ্চল দখল করে নাও ইত্যাদি। তার কথাগুলোর মানে তাই থাকতো। তিনি বঙ্গোপসাগরে চীনকে আহ্বান জানাতেন থ্রু উত্তর পূর্বাঞ্চল। এবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু মালয়েশিয়া আর চীনে গেছেন, ভারতে না এসে। তিনিও চীনকে বেছে নিয়েছেন। এবার বাংলাদেশকে চীন কিভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, আদৌ করে কিনা, দ্বিপাক্ষিক কূটনীতি কীরকম হবে সেটা পরে দেখা। আপাতত চীন ভারতের বিরুদ্ধে একটা নামের যুদ্ধ করছে, যেটা নিয়েই আজকের বিষয়, যেটা শুরুতেই উল্লেখ করেছি। এটা কি? এটা হচ্ছে চীন 10 বছর পরে যে পদক্ষেপ করবে, যা করতে চলেছে, 10 বছর আগে থেকে তার ধাপে ধাপে কৌশল নিতে শুরু করে। চীন প্রথমে 2017 সালে একটা পদক্ষেপ নেয়, আজ থেকে 9 বছর আগে। কি করে চীন? অরুণাচল প্রদেশকে চীন নিজেদের অংশ বলে বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে। অরুণাচল প্রদেশের 6টা জায়গার নাম 2017 সালে চীন বদলে দেয়। চীন নিজেদের মানচিত্রে সেই জায়গাগুলোর নাম নিজেদের ইচ্ছে মতো একটা চীনা নাম দিয়ে দাবি করে। চীনের দস্তাবেজে দীর্ঘদিন ধরে এই নামগুলো, এই জায়গাগুলো এই নামেই আছে। মজার ব্যাপার হচ্ছে, অরুণাচল প্রদেশ যদি চীনের দাবি অনুযায়ী তিব্বতের অংশও হয়, তিব্বতের দক্ষিণ অংশও হয়, তাহলেও সেটা চীনের দস্তাবেজে নামকরণ থাকতে পারে না, তিব্বতের দস্তাবেজে থাকতে পারে তিব্বতী ভাষায়। কিন্তু গায়ের জোরে যদি কিছু দাবি করা হয়, তাহলে তার যুক্তি মানে চীন আবার 2021 সালে, মানে গালওয়ান সংঘর্ষের ঠিক পরের বছর, আবার বেশ কয়েকটি জায়গার নাম, 11টা অরুণাচল প্রদেশের জায়গার নাম নিজেদের মতো করে দেয়, চীনা দস্তাবেজে আছে বলে। আবার 2023 সালে সেই জিনিসটাই চীন রিপিট করে, এবার 15টি জায়গার নামকরণ করে দেয়।
মানে 15, 11, 26 আর 6, 32টা 32-33টা জায়গার নাম চীন অরুণাচল প্রদেশের জায়গাগুলি চিহ্নিত করে বলে এগুলো আমাদের জায়গা, এই নাম আছে আমাদের দস্তাবেজে। এবার অরুণাচল প্রদেশকেও চীন একটা অদ্ভুত নামে ডাকে, সেটা হচ্ছে জঙ্গনন। এই অদ্ভুত নামটা শুনতে একটু সংস্কৃত মনে হতে পারে। অরুণাচল প্রদেশকে চীন এই নামে ডাকে, মানে মান্ডারিন ভাষায় যেটা বলে সেটার উচ্চারণ অনেকটা এইরকম হয়, জঙ্গনান। এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের নাম। এর মানে হচ্ছে দক্ষিণ তিব্বত। দক্ষিণ তিব্বত, এই জঙ্গনন নামটার মানে হচ্ছে দক্ষিণ তিব্বত, এই নামে ডাকে। এবার নামের যুদ্ধে চীন কিন্তু অনেক দিন ধরে একতরফা আমাদের বিরুদ্ধে কৌশল চালিয়ে গেছে। এবার ভারতের জবাব দেওয়ার পালা। ভারত হালেই অরুণাচল প্রদেশের 27টা জায়গা এবং ভৌগোলিক পরিবেশ, 27টি জায়গা এবং ভৌগোলিক পরিবেশের নামকরণ করেছে এবং তারপর ভারত সেগুলো নিজেদের ম্যাপে, সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপে চিহ্নিত করে দাবি করেছে। দাবি করার কিছুই নেই, ঘোষণা করে দিয়েছে এগুলোর এই নাম, এই নামগুলো এইটাই, মানে এই জায়গাটার এটাই নাম বিশ্ব দরবারে। মানে নামগুলো এমনই, তাহলে বোঝা যাবে যেগুলো ভারতের অংশ। নামগুলো কি? এই নামগুলো হচ্ছে স্থানীয় অরুণাচল প্রদেশের সরকারের সঙ্গে কথা বলে এবং নিজেদের স্বরাষ্ট্রমন্ত্রক নিজেদের মধ্যে আলোচনা করে সার্ভে করে এই নামগুলোকে চিহ্নিত করে দিয়েছে। সেগুলো নামগুলো হচ্ছে যেমন মাজা, এটা অরুণাচলের স্থানীয় ভাষার নাম, এটা মান্ডারিন ভাষায় নাম নয়, মানে এটা একটা স্পষ্ট বার্তা। এটা লাইন অফ কন্ট্রোল বা এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে এই মাজা। 1959 সালে এই মাজাতেই চীন ঢুকে এসেছিল এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। এই মাজা জায়গাটার নাম ভারত নিজেদের নামে চিহ্নিত করে দিয়েছে যে এটা ভারতের অংশ, যাতে বোঝা যায়। এছাড়া মাজার পরেও বিসা বলে একটি গ্রামের নামকরণ ভারত অরুণাচল প্রদেশে করেছে। বিসা, এটাও হচ্ছে অরুণাচল প্রদেশের স্থানীয় ভাষায় নাম। এর পরের নামকরণগুলো যদি দেখি আমরা, তাহলে বুঝতে পারবো যে এই নামকরণগুলি একেবারেই ভারতীয় ভাষায় এবং সংস্কৃত শব্দের যথেষ্ট প্রাধান্য আছে এর মধ্যে। তার মানে মান্ডারিন থেকে এই জায়গাগুলোকে, মান্ডারিন ভাষায় চীনের নামকরণ থেকে এই জায়গাগুলোকে বিচ্ছিন্ন করতে ভারত এই নামগুলি করছে। এই নামগুলো হচ্ছে বারাকুন্ডান, ছোটা কুন্ডান, কুণ্ড মানে স্রোতশ্রেণী, মানে হচ্ছে উষ্ণ প্রস্রবণ, এগুলোকে কুণ্ড বলা হয়, যেমন হেমকুণ্ড ইত্যাদি আছে। সেইগুলো অরুণাচল প্রদেশে যে কুণ্ড আছে, জলের জায়গা যেখানে উষ্ণ প্রস্রবণ আছে বা ইত্যাদি, সেগুলোকে বারাকুন্ডান, ছোটা কুন্ডান। ধানবাড়ি, প্রীতনগর, বুদ্ধ মন্দির, জয়রামপুর, तीर्थनगर, रामनगर, यशवंतगढ़, सागर, पद्मा, ज्योतिनगर, বৈশাখী, ছোটা রূপক, বড়া রূপক, শিবাজি নগর, শানপুরা, কমলাঙ্গ নগর। একবার শুনলেই বোঝা যায় এগুলো ভারতীয় নাম। এবার জায়গার ওপর ভারতীয় নাম ভারত নিজের ম্যাপে বসিয়ে দিচ্ছে। এবার গুগলে যে ম্যাপ হবে বা ইন্টারন্যাশনাল সার্চ ইঞ্জিনের যে ম্যাপ হবে, তাতে দুই জায়গায় দুটো দেশই ক্লেম করবে অমুক জায়গায় আমাদের নাম বসানো হোক। যেহেতু ভৌগোলিকভাবে খুব স্পষ্টভাবে চিহ্নিত অরুণাচল প্রদেশ আমাদের দেশের অঙ্গ, তাই অরুণাচল প্রদেশে আমাদের নামে চিহ্নিত নামকরণগুলি হতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এই নামের যুদ্ধের ফায়দাটা কি? এই নামের যুদ্ধে মানে একে অপরকে আকচাকচি করা, রেষারেষি করা, তুতু ম্যামে করা হতে পারে, এতে তো কারোর লাভ বা ক্ষতি হচ্ছে না। আক্ষরিক অর্থে বলতে গেলে যে এই মুহূর্তে কারোর লাভ বা ক্ষতি নেই, দাবি দেওয়া পাল্টা দাবি দেওয়া ছাড়া। কারণ অরুণাচল প্রদেশ ভেরি মাচ এখনও ভারতের অংশ, এখনও থাকবে, চিরকালই ভারতের অংশ ছিল। অরুণাচল প্রদেশের যাবতীয় স্থানীয় প্রশাসন থেকে যাবতীয় জীবন ব্যবস্থা, জীবনের চল সব ভারতের অংশ অনুযায়ী হয়। অরুণাচল প্রদেশে ভারতের আইন চলে, ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত। অরুণাচল প্রদেশ থেকে আমাদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু নির্বাচিত হয়ে আসেন সংসদে, মানে অরুণাচল প্রদেশ রাজনৈতিকভাবেও ভারতের অংশ। কিন্তু যেহেতু চীন ভবিষ্যতে 10 বছর পরের পরিকল্পনা করে কোনো পদক্ষেপ করে, তাই 2017 সালে যখন চীন নামকরণ করেছিল, তখন ধরা হয়েছিল যে চীন কোনো ভবিষ্যতের পরিকল্পনায় এই নামকরণগুলি করতে শুরু করেছে। হালেই দেখা যাচ্ছে যে তিব্বতেও চীন প্রচণ্ড অ্যাগ্রেসিভভাবে, প্রচণ্ড আগ্রাসীভাবে সামরিক পরিকাঠামো তৈরি করতে শুরু করেছে। বৌদ্ধ ধর্মস্থানগুলিকে ভেঙে, সেই একটা প্রতিবেদনে আমরা ইতিমধ্যেই সেটি দেখিয়েছে, বৌদ্ধ ধর্মস্থানগুলির প্রকৃতি পরিবর্তন করে তিব্বতে চীন সামরিক পরিকাঠামো তৈরি করে তুলছে, যাতে প্রচুর সেনা নিয়ে আসা যায় এবং তিব্বতে বৌদ্ধদের সংখ্যা কমিয়ে চীন থেকে মূল চীন থেকে লোক নিয়ে এসে, হান উপজাতির লোককে নিয়ে এসে বসানো হচ্ছে। মানে
তিব্বতের চরিত্র বদল করে দিচ্ছে চীন। এবার তিব্বতের লাগোয়া হচ্ছে অরুণাচল প্রদেশ, তাই সন্দেহ হতেই পারে যে চীন কি এই নাম বদল দিয়ে যে পদক্ষেপ নেওয়া শুরু করেছিল, ধাপে 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 পরপর পদক্ষেপগুলো নিতে শুরু করেছে। আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। তাই এই নামকরণ ভারতের তরফে চীনকে একটা বার্তা দেওয়া হলো যে তোমাদের পদক্ষেপগুলোর দিকে কিন্তু আমরা নজর রেখে চলেছি, তুমি অলক্ষ্যে কিছু কিছু করে ফেলে হঠাৎ একটা আমাদের ধাক্কা দেবে, সেটা সম্ভব নয়। এটা এখনও স্নায়ুর যুদ্ধ, এটা এর বেশি আর এগোয়নি। কিন্তু এই ভারতের নামকরণের প্রতিবাদে চীন যেরকম রিজেক্ট করেছে বিষয়টিকে এবং বলেছে ভারতের এই নামকরণ তারা মানে না, তাতে বোঝা যাচ্ছে ভারতের নামকরণটা সঠিক জায়গায় আঘাত করেছে। তার মানে উইলিয়াম শেক্সপিয়ার রোমিও জুলিয়েট নাটকে যা লিখে গিয়েছিলেন, নামে কি এসে যায়, সেটা সব ক্ষেত্রে সত্যি নয়। বিশেষ করে ভারত আর চীনের দ্বিপাক্ষিক স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে নামে অনেক কিছুই আসে যায়। এটা নামের যুদ্ধ, নতুন ধরনের যুদ্ধ।